হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে মঙ্গলবার আর এখন বাজে দুপুর 12টা। আর আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো সকাল থেকে মেয়ের অনলাইন ক্লাস হচ্ছিল, তার জন্য ব্লগ স্টার্ট করতে পারিনি, একটু আগে জাস্ট শেষ হলো। তো চলো তাহলে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। তো মেয়ের অনলাইন ক্লাস চলতে চলতে যখন ব্রেক দিয়েছিল তখনই সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, মেয়েকে ব্রেকফাস্ট করিয়েছি তাড়াহুড়ো করে। আর আমি ক্লাস চলাকালীনই পাশে বসে ব্রেকফাস্ট করেছি। মানে মেয়েকে 10টায় ব্রেক দিয়েছে, আধা ঘন্টা, 10:30 পর্যন্ত। ওর আজকে যাই হোক, পুকুকে ও এই কথাটা বলবেই। পুকুকে হচ্ছে খাওয়াতে খাওয়াতে তোমার 10টা থেকে 10:30 বেজে গেছিলো। আমার আর খাওয়ার টাইম ছিল না, তো আমি কি করলাম, খাবারটা নিয়েই পাশে বসে গেছি। ওর অনলাইন ক্লাস চলছিল, তার পাশে আমি বসে খেয়ে নিয়েছি। তো এখন দেখি কি মার কি রান্না করলো। আজকে তো মঙ্গলবার, নিরামিষ। হয়তো মার রান্না হয়ে গেছে। এত মানে ওর ক্লাস নিয়ে এত বিজি থেকে যে আমার আর রান্না, দাঁড়াও ডিস্টার্ব করে না, আমার আর রান্না মানে আর করার টাইম থাকে না। আর সবাই যাবে দোকানে, তার জন্য হচ্ছে মাকেও তাড়াতাড়ি রান্নাটা করতে হয়। তো দেখি এখন মা কি কি রান্না করেছে, কিছু যদি বাকি থাকে তাহলে আমি সেটা করব এখন। তো মা ডাল, আলু পটলের তরকারি, ভাজা, শাক ভাজা এসব রান্না করেছে। আমি আরেকটা সবজি রান্না করছি, আলু পটল গাজর এসব দিয়ে, সব কিছু দিয়ে, মেয়ের জন্য লঙ্কা ছাড়া। আমার এতদিন হয়ে গেছে রান্না করার, তাও আমি তেলে সবজি দিয়ে অনেকটা দূরে পালিয়ে যাই। ওই যে তেলটা ছেটে না, আমার প্রচণ্ড ভয় লাগে। দুপুর 1:30 বাজে, হাজব্যান্ড খাচ্ছে। আজকে সেরকম কিছু নেই, নিরামিষ যা ছিল ঘরে সেগুলোই রান্না করা হয়েছে। বাজারে যাওয়া হয়নি, বাবা বাজারে যাবে, তো বেশি কিছু নেই খাবার। ও 1:30 বাজে, তো ও খেয়ে চলে যাবে দোকানে, তাই তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর এরপরে আমি মেয়েকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। ও ক্যামেরায় আসতে চায় না, তাও ও চিল্লাচ্ছে তাই। 5টা বাজে এখন, আর এতক্ষণে আমি সমস্ত কাজকর্ম করে ফ্রি হলাম। আর মেয়ে ওর ঠাম্মির সাথে নিচে ঘুমোচ্ছে। আমি সেই সকাল 7:30টায় স্নান করেছি, কেমন লাগছিল একদম, তো একটু ফ্রেশ হলাম। আর এখন ফ্রেশ হয়ে একটু ঠিক লাগছে শরীরটা। তো এখন একটু শুয়ে থাকবো, আবার সন্ধ্যা দেওয়া আছে। চলো তাহলে পরে কথা হচ্ছে তোমাদের সাথে। আমার আবার ঘুম, তোমাদেরকে বললাম না যে আমি বিকেলবেলা একটু শুয়ে থাকবো, জাস্ট একটু শুয়েছি ক্যামেরা। আর শুয়ে দিদিকে জাস্ট একটু কল করেছি, ওর সাথে কথা বলছিলাম। তো তখনই নিচ থেকে ডাকছে, নিচ থেকে কলিং বেল বাজালো যে ওটস বানাতে হবে হাজব্যান্ডের জন্য। আবার গেলাম, ওটস বানালাম, ওটস প্যাক করে পাঠালাম। এই করতে করতে সন্ধ্যা লেগে গেল, তারপরে সন্ধ্যা দিলাম, এখন চা বানাবো। চলো। মেয়ের জন্য দুধ বসানো আছে, মেয়েকে দুধ খাওয়াবো। আর আমি ভাজবো একটু মুড়ি। মুড়ি হয় না, লঙ্কা দিয়ে, পেঁয়াজ দিয়ে, সব কিছু কালো জিরে দিয়ে ভাজা, তা খেতে খুব ভালো লাগে আমার। তো ওটাই ভাজবো। আজকে তো মঙ্গলবার, পেঁয়াজ দেওয়া যাবে না, একটু কালো জিরে আর লঙ্কা দিয়েই ভাজবো, তাও ভালো লাগে খেতে। আর একটু ঝুড়ি ভাজা মিশিয়ে নেব। আর এই যে এখানে চা বসানো আছে, চা আমার জন্য লাল চা, মার জন্য দুধ চা। তো রাতে রান্না করতে আসলাম। রাতে দুপুরে সেরকম কিছু রান্না হয়নি, তোমাদের বলেছিলাম। তো রাতে একটু পনির করব, আলু দিয়ে নর্মাল রান্না করব। এমনি পনিরটাকে না আমি একটু ভেজে নিই, না ভেজে নিলে না আবার খেতে চায় না, এমনি কাঁচা পনির খেতে চায় না। জাস্ট হালকা করে একটু ভেজে নেব, বেশি লাল করব না। এমনি লঙ্কা চিরেই রান্না করব, আর বাটাবাটির ইচ্ছে নেই এখন। তো লঙ্কা চিরেই রান্না করে রাখবো, নর্মাল কোনো রকম রাতের খাবার হলেই হলো। তাও ভালোই লাগে খেতে লঙ্কা চিড়ে করলে, আমি মাঝে মাঝেই করি। আর একটু আলু ভাজা করব। দুপুরে তো সেরকম খাবার ছিল না, তাই আজকে রাতের রান্নাটা একটু বেশি। আলু ভাজা করব, নালে আবার ভাজা কি খাবে, ভাজা বলতে থাকবে, তার সাথে আবার একটু পাঁপড়ও ভাজতে হতে পারে। তো চলো রান্নাটা আমি করে নিই।
রাতের, মেয়েকে খাওয়াবো আগে, তারপরে আমরা খাবো। তো মেয়েকে আগে তাড়াতাড়ি খাইয়ে নিই, তারপরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমরা খাবো। তো রাত্রি 11টা বেজে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিই। তো ভাত খাওয়া হয়ে গেছে, আর আজকের ভিডিওটা এন্ড করি জি। ভিডিওটা এন্ড করতে গিয়ে কেমন ফোনই পড়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আবার কালকে দেখা হবে। বাই।